আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। এখানে আমি ডাল সিদ্ধ দিয়ে দিছি, ডালটা একটু সিদ্ধ হোক, তারপর চুলাতে বসে দিছি। মরিচগুলো টেলে নিছি আলু ভর্তা করার জন্য। এই আলুগুলো সিদ্ধ করে রাখছি, ভর্তা করব। এখানে কেক আনা গেছি বিকালে নাস্তা করার জন্য। কেকগুলো কিন্তু অনেক সুস্বাদু। এগুলো আমি বক্সে ঠিক করে রাখতেছি যাতে ভালো থাকে। আসলে জিনিসপত্র থাকলে হয় না, সব কিছু গুছাই রাখাটাই হচ্ছে মেন কথা। তো আমার বাসায় আমি সব কিছু গুছাই রাখি, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ পরিষ্কার না থাকলে, ধুলাবালি থাকলে সর্দি কাশি এগুলো লেগেই থাকে। অনেক মেঘ করছে, আকাশে খুবই মেঘ করছে। বাচ্চারা ক্লাস করতেছে। কিছুক্ষণ পর হয়তো বৃষ্টি আসতে পারে, মানে খুবই মেঘ করছে। ভালোই হচ্ছে আসলে, অনেক গরম পড়তেছে আজকে 3-4 দিন ধরে ভীষণ গরম পড়তেছে। তো বৃষ্টিটা হলে সবারই ভালো হবে, একটু গরম থেকে রক্ষা পাবে। এগুলা আলু ভর্তার জন্য ভুনা করতেছি। আজকে আলু ভর্তা বেরেস্তা দিয়ে আমি আলু ভর্তাটা করবো। সরিষার তেলের মধ্যে আমি একটু পেঁয়াজগুলো বেরেস্তা করে দিচ্ছি। বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন আমার চুলা অফ করে দিই। ডালের জন্য ভুনা করতেছি, বেরেস্তা করতেছি ডালের জন্য। তো ডাল ফোড়নটা দিয়ে দিচ্ছি। রান্না গেছে, কারণ আমার বাসা যেটাই ছিল ওটাই আমি রান্না করে ফেলছি। ওগুলা রেখে দেবো, কাটা চিরা করে রেখে দিতে হবে। এখন আমি ভর্তাগুলো মেখে নিচ্ছি। আলু ভর্তা মাঝে মাঝে এরকম আলু ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। তো আমার আলু ভর্তা শেষ বানানো। আমি কারণ ঝাল কম খাই, এই জন্য শুকনো মরিচটা কম দিছি, 3টা শুকনো মরিচ দিছি। তো আজকের ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।